গোবিন্দ ভজনে করব করব বলে কালো চুল সাদা হয়ে যায়। ধীরে ধীরে আমার নয়নের দৃষ্টিশক্তি কমে যায়। এমন একটা সময় আসে রে ভাই, আমার হাঁটিতে চরণে চলে না, দাঁড়াইলে মাথায় ঘুরায়। সেদিন গৌরী চরণে কেঁদে কেঁদে বলি, হে গৌরী হরি, 84 লক্ষ জুনি ভ্রমণী করে পেয়েছি সাদের মানবী জনম। এমন সাদের মানবে জনম পেয়ে এই জনমটা তো আমার গোবিন্দ সেবায় লাগলো না। এমন সাদের মানবে জনম পেয়ে মায়ারে সংসারে মায়ারে মুহে পড়ে রইলাম। এমন ভজন যজ্ঞ দেহ পাইয়া একদিন ভক্ত সঙ্গ করিলাম না। আমার তো সনম তরি গাটে বান্দা, যেদিন তোমার ডাক আসবে আমাকে সেপারে চলে যেতে হবে। মাগো, আসার সময় একটা নদী পাড়ি দিয়েছিলাম, সেই নদীটার নাম হলো ভব নদী। আর এই মানব লীলা সাঙ্গ করে যেদিন সবাই যাব, একটা নদী পাড়ি দিতে হবে, সেই নদীটার নাম হলো বৈতরণী নদী। সেদিন তোমার সঙ্গে স্ত্রী যাবে না, পুত্র যাবে না, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করা সেগুলা তোমার সঙ্গে যাবে না। একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। এমন সাদের ভজনে যজ্ঞ দেহ পাইয়া আমার এই দেহটা তো গোবিন্দ সেবায় লাগেল না। এ গৌরী হরি, আমার মরণকালে তোমার চরণে একটা নিবেদন জানাইয়া রাখি। এবারের জন্মটা তো আমার বিপলে চলে গেল, যদি তুমি আবার কৃপা করে আমাকে মানব কুলে জন্মে দাও। এই দেখেন ভক্তের কথা, যদি তুমি আমায় মানব কুলে জন্মে দাও, তাহলে আমাকে কোনো ধনীর ঘরে জন্মে দিও না, আমাকে কোনো কোটিপতির ঘরে জন্মে দিও না। জন্মে যদি দাও গৌরী হরি, জগতে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও, আর একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও। এই কৃষ্ণ ভক্ত বাবারে ঘরে জন্মে নিয়ে জগতে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ আমি করিতে পারি। যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ হয় আমি করিতে পারে।